ওম নমো ভাগবতে বাসুদেবায়। হরে কৃষ্ণ, রাধা রাধা। আজ আমি আপনাদের একটি চড়াই পাখির গল্প শোনাবো। এই গল্পটির শিক্ষণীয় বিষয় হচ্ছে যে একটা সামান্য চড়াই পাখি তার বুদ্ধি এবং কঠোর পরিশ্রম দ্বারা সে তার নিজের ডিমগুলি ভগবানের সাহায্যে কীভাবে রক্ষা করেছিলেন। তার আগে আমার গীতা কথা চ্যানেলটি অতি অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করলে কী হবে, এরকম ধরনের গল্প আপনাদের অনেক আরও শোনাবো। গীতা পাঠ ছাড়াও গীতাতে যেসব জিনিস লেখা আছে, যেসব গল্পগুলো, সেগুলো আমি আপনাদের আলাদা করে শোনাবো। তার জন্যে সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন। লাইক করলে কি আর আমি মোটিভেশন পাবো, ফলে আরও আপনাদের গল্পগুলি করার উৎসাহ পাবো। কেউ স্কিপ করবেন না। গল্পটি খুব ইন্টারেস্টিং গল্পও বটে, আবার শিক্ষণীয় গল্পও বটে। শ্রীমদ্ ভগবদ্গীতাতে 6ষ্ঠ অধ্যায়ে 24 নম্বর শ্লোকে এই গল্পতে বলা হয়েছে যে একটি চড়াই পাখি সমুদ্রের চরে কিছু ডিম পেড়েছিল, কিন্তু সমুদ্রের বিশাল ঢেউ তার এই ডিমগুলোকে ভাসিয়ে নিয়ে চলে যায়। এবার তখন ওই চড়াই পাখিটি মন মরা হয়ে সাগরের তীরে বসে পড়ে। এরপর সে সমুদ্রের কাছে বারবার কাতর অনুরোধ করে বলল যে আমার দয়া করে আমার ওই ডিমগুলি আপনি শীঘ্রই ফিরিয়ে দেন। এতে সমুদ্র তার কথায় কোনো কর্ণপাত করে না। সমুদ্র কর্ণপাত কেন করবে? সমুদ্র তো প্রচুর জিনিসে ভাসিয়ে নিয়ে যায় যখন বিশাল ঢেউ আসে। ফলে কোনো একটা সামান্য তুচ্ছ চড়াই পাখি, তার কথা কি সমুদ্র শুনবে? এরপর সে যখন তাহলে শুনলো না, তখন সে কী করলো, নিজে স্থির হয়ে সমুদ্রের জলগুলি মুখে করে নিয়ে তুলে এক জায়গায় তুলে আরেক জায়গাতে ফেলতে শুরু করলো। এরকমভাবে সে দিনের পর দিন ফেলেই যায়। মুখে করে নেয় আর ফেলে যায়, মুখে করে নেয়, একটু সমুদ্র জল ফেলতে থাকে। তখন চড়াই পাখির এই কাণ্ড কারখানা দেখে সবাই হাসতে শুরু করলো। চড়াই পাখি, সামান্য একটা চড়াই পাখি, ও কী করছে, সামান্য একটু জল নিয়ে তুলে ফেলছে, আর ওকে আর সমুদ্রের জল ফেলতে পারবে, শুকাতে পারবে? এটা হাস্যকর ব্যাপার হয়ে গেল। তার এই অবস্থার প্রচেষ্টা দেখে সবাই তাকে বিদ্রূপ করতেও শুরু করলো। তার এই প্রচেষ্টা দেখে সবাই আবার হাসা বিদ্রূপ সব শুরু করলো। চড়াই পাখিটি কিন্তু কারো কথায় কর্ণপাত না করে সে নিজের কাজ প্রচেষ্টা চালিয়ে যেত। কিন্তু কারোর কোনো কথায় কর্ণপাত করেনি। সে নিজে এরকমভাবে 24 ঘন্টা, 12 ঘন্টা, 24 ঘন্টা, 28 ঘন্টা, 30 ঘন্টা, 32 ঘন্টা এরকমভাবে চালিয়ে যেতে থাকলো দিনের পর দিন। এই সময় বিষ্ণুর বাহন পক্ষীরাজ গরুর ওই পথ দিয়ে যাচ্ছিল। বিষ্ণু বাহনের পক্ষীরাজ, সে ওই চড়াই পাখি কাণ্ড দেখে ছোট্ট বনটির প্রতি তার দয়া হলো এবং সে নিচে নেমে এসে তাকে জিজ্ঞাসা করলো, তার এই প্রচেষ্টাকে সাধুবাদ জানালো। গরুর তখন সমুদ্রের কাছে গিয়ে চড়াই পাখির হয়ে সমুদ্রকেও সে অনুরোধ করলো যে হে সমুদ্র, তুমি এই সামান্য চড়াই পাখির ডিমগুলি ফিরিয়ে দাও। গরু তখন চড়াই পাখিটার প্রতি দয়া হলো এবং সে তাকে ওই ডিমগুলি ফিরে দেওয়ার জন্য সমুদ্রকে অনুরোধ করলো। না হলে আমি তোমার ওই সমস্ত জল শুকিয়ে দেবো, যেটা চড়াই পাখি করছে সেটা আমি তোমাকে করবো এই কাজটা। গরু তাই বলো। গরুরের এই হুঙ্কার শুনে সমুদ্র চড়াই পাখির ডিমগুলি ফিরিয়ে দিল। প্রথমত কর্ণপাত করেনি, তারপর যখন হুঙ্কার দিল গরুর, বিষ্ণু বাহন গরুর পক্ষীরাজ, সে তখন ওই ডিমগুলো ফিরিয়ে দিল সমুদ্র। এই গল্প থেকে আমরা একটি শিক্ষা পাই যে অক্লান্ত পরিশ্রম করে, অর্থাৎ নিজের সফলতার জন্য প্রচণ্ড চেষ্টা করে তাহলে সে ভগবান তাকে সাহায্য করবেন এবং এর ফলে সে সফল হবে। কেউ যদি নিজে চেষ্টা করে তাহলে কিন্তু ভগবানও তাকে সাহায্য করবে। এটা এই গল্প থেকে আমরা বুঝতে। কিন্তু আমরা কী করি, সামান্য একটা চেষ্টা করে হাল ছেড়ে দিই এবং মনে মনে ভাবি যে আমার দ্বারা আর কিছুই হবে না। অনেকে দেখবেন এরকম ধরনের চেষ্টা করে যে এত কঠিন কাজ আমার দ্বারা আর হবে না, ফলে হাল ছেড়ে দিই, ফলে হতাশ হয়ে বসে থাকে, দিয়ে ফলে ব্যর্থ হয়ে যায়, জীবনটাই ব্যর্থ হয়ে যায়। অথচ একটু চেষ্টা করলে যে চড়াই পাখির মতন সে এই কাজে সফল হওয়া যায়, সেটা আমরা করি না। আমরা কী করি, যে সামান্য একটু চেষ্টা করলে যে সফল হয়ে যায় সেটা আমরা করি না, যে ভগবান সাহায্য করবে তাই বুঝি। অর্থাৎ এই গল্প থেকে আমরা শিক্ষা পাই যে নিজেকে সাহায্য করে ভগবান তাকে সাহায্য করে। অর্থাৎ কেউ যদি চেষ্টা করে,
মানে কিছুটা মাঝে চেষ্টা করে তাকে ভগবানও সাহায্য করে। এই চেষ্টা থেকে এটাই আমরা বুঝতে পারলাম। অর্থাৎ চেষ্টা করতে হবে, তো হতাশ হলে হবে না। এটা হচ্ছে মূল বক্তব্য।